আশ্বিন মাস শুরু হতেই পাতালের মহারাজ মহিষাসুরের চোখে ঘুম নেই। দেবী পক্ষের শুরু যতই এগিয়ে আসছে, মহিষাসুর প্রতিবারের মতো নিজের শেষের কথা ভেবেই মহিষাসুরের মন বারবার বলছে, তোমার হলো শুরু, আমার হলো সারা। মহারাজ, আপনি বলেছিলেন সকল অসুরদের ডেকে পাঠাতে, কিন্তু তারা সকলেই নিজেদের কাজে ব্যস্ত যে। সত্যি বলিহারি যায় এই সাঙ্গপাঙ্গ গুলোকে। বলি অসুরকুলের সম্মান প্রত্যেকবার ফলিং শেয়ার বাজারের মতো নামছে আর নামছে। হ্যাঁ, 2021 সালের একেবারে বিটকয়েন হয়ে গেছে। আজ্ঞে মহারাজ, আপনি যদি আদেশ দেন আবার গিয়ে খোঁজ নিয়ে আসবো। না থাক, তোমায় আর যেতে হবে না, এবার আমি যাব। এরা ভেবেছে কি সেই কোন কালের অসুর কার্ড দিয়ে মাসে মাসে বেকার ভাতা পাবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, ঘুমো। বছরের পর বছর তোমাদের মহারাজ হেরে ভূত হোক, অসুর কুলের সম্মান চুলোয় যাক, আর তুমি ঘুমিয়ে যাও। এই তো মহারাজ, দিলেন তো কাঁচা ঘুমটা নষ্ট করে। রবিবারের দুপুর সদ্য মাংস ভাত খেয়ে জম্পেশ করে ঘুমটা দিতে যাচ্ছি, আর আপনি রং টাইমিং। বেটা মরকট, বলি তোর কি লজ্জা নেই? মহালয়া আসতে কয়েকদিন বাকি, আর ওই মহিলা ত্রিশূল বাগিয়ে রেডি, আর তোদের কিনা ঘুমের চিন্তা। তো কি করব মহারাজ, প্রতিবার টিভিতে সূর্যবংশনের মতো আপনার হারার রিপিট টেলিকাস্ট দেখতে দেখতে আমি ক্লান্ত। তার চেয়ে এবার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েই নি। ছে 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 ছে, এই তোর এথিক্স? এই তুই এককালে ত্রিভুবন কাঁপানো অসুর ছিলি, আর আজকে বয়সের ভারে তুই এতটাই অকেজো যে স্যারেন্ডার করতে বলছিস? হ্যাঁ বলছি, কারণ যুদ্ধের ফলাফল তো জানা। শুধু এনার্জি নষ্ট করে কি লাভ? আপনি বরং নিশুম্ভরের কাছে যান, আমি ঘুমোলাম। ও, আজকালকার জেনারেশনের এটাই দোষ, খালি গিভ আপ করে দেবার মানসিকতা। এদিকে নিশুম্ভটাকে কোথায় খুঁজি? এই যে রোমিও, কম দামি হোমিও। এই যুদ্ধের মরশুমেও তুই এখানে ইন্টু মিন্টু করছিস? কি বস? মানে স্যার, মানে মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, এখানে এসে খুব ডিস্টার্ব করে দিলাম তাই না? আর ওদিকে তোর ভাই ঘুমো নিয়ে ব্যস্ত, আর দাদা চুমু নিয়ে। জানু, এটা কে আর কি বলছে কি? হ্যাঁ, কিছু না সুইটি, এই নিয়ে আমাদের মহারাজ মহিষাসুর সামনে যুদ্ধ কি না, তাই ডিসকাশন করতে এসেছেন আর কি। মহিষাসুর? ও, তিনি যে প্রতিবার মা দুর্গার কাছে ত্রিশূলের গুঁতো খেয়ে পড়ে থাকেন। সরি, কিছু মাইন্ড করবে না, আসলে ছোট থেকেই টিভিতে দেখেছি তো, তাই আর কি। রাখলো না কোনো সম্মান, আমার রাখলো না এরা। এই নিশুম্ভ, অনেক হলো, এবার চল, সামনে যুদ্ধ আছে, ওয়ার্ম আপ প্র্যাকটিস সবই তো বাকি। এই মহারাজ, বলছিলাম কি, মানে এই বছর আমি একটু ওই পার্সোনাল সেট আপ নিয়ে ব্যস্ত আছি আর কি। মানে বুঝতেই তো পারছেন, বিয়ে বউ বাচ্চা নিয়ে সেটেলড হতে চাই আর কি। তার মানে তুই অসুর কুলের সম্মানের জন্য লড়বি না? আরে মহারাজ, আমি তো এসব অসুর কুলের জন্যই করছি। আমি বিয়ে করলে বাচ্চা হবে, আর সেই বাচ্চারাই তো অসুরের দলে যোগ দেবে। তাহলে লাভ কার বলুন? দূরেরটা তো ভাবুন। নিকুচি করেছে, গোল্লায় গেছে, ওটা অপগণ্ড সব কথা। দরকার নেই, কাউকে দরকার নেই আমার। মহিষাসুর একাই 100। ধর সবগুলো বেঈমান শয়তান। যুদ্ধের জন্য কারো সাহায্য তো লাগবেই। আমার শেষ আশা রক্তবীজ। হ্যাঁ, রক্তবীজ।
মহিষাসুর আর সময় নষ্ট না করে রক্তবীজের বাড়িতে গিয়ে হাজির হয়। কিন্তু এ কি, রক্তবীজের বাড়ির সামনে মশাদের বিশাল লাইন। একটা মশা একটা বাচ্চা মশাকে ফিডিং বোতলে রক্ত খাওয়াচ্ছে। তখন মহিষাসুর ভ্যাবাচেকা খেয়ে একটা মশাকে বলল, এটা কি হচ্ছে, এটা কি? তোমরা এরকম লাইন দিয়ে কি দাঁড়িয়ে আছো কেন? রক্তের জন্য স্যার। ওই যে রক্তবীজটা বড্ড ভালো মানুষ, ওনার কাছে তো অঢেল রক্ত, অল্প দামে পুষ্টিকর রক্ত বিক্রি করেন। রক্তবীজ রক্ত বিক্রি করছে? ছি 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 ছি, এত অবনতি তার! কোথায় কোথায় সে রক্তবীজ? আরে আরে মহারাজ যে, কি সৌভাগ্য! এত ভিড় যে দেখতেই পাইনি। আসলে এই টাইমে রাশটা একটু বেশি থাকে কি না? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? দুদিন বাদে মহালয়া, যুদ্ধের পরিস্থিতি, তোমাদের মহারাজের সম্মান কেরোসিন হাল, আর তুমি রক্ত বিক্রি করছো? ছুটিয়ে লাল করে দেবো, তরকারি ঝাল করে দেবো। তো কি করব মহারাজ, সংসার চালানোর জন্য কিছু তো একটা করতে হবে নাকি? সারা বছর ওই একবার ইনকাম কি হয়? হ্যাঁ, তার মানে তাই বলে ও নিজের রক্ত বিক্রি করবে? রক্তবীজ আমার ওষুধ দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আর সে কিনা? তুমি চুপ করে আছো কেন রক্তবীজ? ও কি বলবে ও? এই যে মলয় আসলেই ওর ডাক পড়ে, আপনি তো ত্রিশূলের খোঁচা খেয়ে পড়ে থাকুন, আর ওর আগে মহারাজ, এত অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল যে অ্যানিমিয়া হয়ে গেছিল আর কি। তার উপর ফাঁকা সময়ে একটু এক্সট্রা ইনকাম, এই আর কি। মহারাজ, এবারটা আপনি ওকে বাদ দিন। এদিকে এত বীর আমি একা সামলাতে পারবো না, তারপর যুদ্ধের ফলাফল তো জানাই। রক্তবীজ, তুমি এরকম করতে পারো না আমার সাথে। তোমায় আমি অসুরশ্রী পুরস্কারে ভূষিত করব। যুদ্ধে চলো প্লিজ, যুদ্ধে চলো। দেখুন মহারাজ, চাকরি গেলে চাকরি পাবো, কিন্তু বউ গেলে বউ পাবো না মহারাজ। আর কোনো নেই চাওয়া পাওয়া। বউয়ের আদেশে এবারে আমার যুদ্ধে হবে না যাওয়া। সরি মহারাজ। এই তো এই তো এই তো আমার সোনাটা মনাটা, আমার পুচকু মহিষটা। ওই বজ্জাতগুলো যত বিশ্বাসঘাতকতা করুক, এই মহিষ করবে না। হ্যাঁ, ওকে নিয়েই যুদ্ধে যাবো আমি। এই যে বাচাদন, বসে একা একা খাচ্ছ বুঝি আম পাকা? আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ, সে তো শুনলাম রে। ওসব পরে হবে, আগে চল, যুদ্ধে যেতে হবে রে। নিজের নখ দাঁতে শান দিয়ে নে। আজকে আমার মন ভালো নেই কো। আরে মনকে পরে সারিয়ে ভালো করে যাবে না হয়, কিন্তু মহালয়া এসে গেলে আর কিচ্ছু করা যাবে না রে। এই ওঠ, চল চল ওঠ। এক মন ভাঙা প্রেমিকের কাছে কি বা সাজগোজ, আমার জীবন এখন ছেঁড়া এক কাগজ। আজকে আমার মন একদম ভালো নেই। তোর হতচ্ছাড়া, ওদিকে কেউ ঘুমাচ্ছে, কেউ প্রেম করছে, কেউ রক্ত বিলোচ্ছে, আর ইনি ওই নারী হলো যত নষ্টের গোড়া। ও ঠিক বলেছেন মহারাজ, এই দুঃখ আমি কোথায় রাখবো? প্রেম দিল না প্রাণে, বেঁচে কি করব এই জীবনে? আমি চললাম মহারাজ। যা 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 যা, সবাই যা। ওদের মতো অপদার্থের দল চাই না। ওদের সকলকে আমি ফায়ার করে দেবো। আমি যুদ্ধ আমি নিজেই করে নেবো।